আয়াতটি মাত্র 3 বার পাঠ করে যদি আপনারা নিজের শরীরে ফু দিতে পারেন, তাহলে যে ব্যক্তির জন্য আপনারা উদ্দেশ্য করে এই আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সম্মানিত দর্শক, তো এই আমলটি আপনারা কখন করবেন? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, তবে রাতের যে কোনো সময় করলে ভালো। এশার নামাজের পরে করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র অবস্থায় এই আমলটি আপনাদেরকে করতে হবে, না হয় কাজ হবে না। সম্মানিত দর্শক, তো এই পবিত্র অবস্থায় আপনি কি করবেন? 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, আপনাদেরকে 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে আপনারা কতবার? মাত্র 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা দুরূদ শরীফ পারেন না, অনেকেই পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদেরকে কি করতে হবে? এই আয়াতটি পাঠ করতে হবে কমপক্ষে 3 বার। 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিতে হবে। আয়াতটি হচ্ছে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। কোরআন শরীফের সূরা তাহার 39 নং আয়াত এটি। এই আয়াতটি আপনারা সহিহ শুদ্ধভাবে শিখে আমল করবেন। নিজের শরীরে 3টি ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যার জন্য এই আমলটি করবেন, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ লাগাতার এই আমলটি আপনাদেরকে 21 দিন পর্যন্ত করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস এখানে রেখে অবশ্যই কাজ হবে, যদি এই আমলটি সহিষ্ণুভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।